তেসরা মে 2023। জনজাতি সংগঠনগুলির ডাকে মিছিল থেকে অশান্তির সূত্রপাত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইম্ফল পূর্বের একটি পাড়ায়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলছেন যে এটাই লড়াইয়ের আদর্শ সময়। যত সন্ধে বাড়ছে তত ভয়ও বাড়ছে। এর মধ্যে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। মণিপুরের 2টি আসনেই হেরে গিয়েছে বিজেপি। ভোট মিটলেও কিন্তু মণিপুর নিয়ে মোদিকে নিশানা করতে ছাড়ছেন না বিরোধীরা। এই পরিস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী বললেন, বিবদমান 2 জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে যেদিন বীরেন সিংহ সাংবাদিকদের একথা বলছেন, সেদিনই 12 ঘণ্টার মণিপুর বন্ধ ডেকেছিল কুকি জো জনজাতির সংগঠন। কংগ্রেস সহ বিরোধীদের প্রশ্ন, মোদি কেন মণিপুরে আসলেন না একবারও? উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারে উত্তর পূর্বের অন্য রাজ্যে গেলেও মণিপুরে আসেননি মোদি। সংসদেও মাত্র 2 বারই মণিপুর বিষয়ে মুখ খুলেছেন তিনি। इस बात को भी हमें स्वीकार करना होगा कि मणिपुर में लगातार हिंसा की घटनाएं कम होती जा रही है। সম্প্রতি রাশিয়া অস্ট্রিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেও পিছু ছাড়েনি মণিপুর। रशिया में जाते हैं, इटली में जाते हैं, लंदन में जाते हैं, महाराष्ट्र में 10 बार आते हैं, मणिपुर में क्यों नहीं जाती? क्या मणिपुर हमारे देश का हिस्सा नहीं है? মোদির 3 জুলাইয়ের রাজ্যসভা ভাষণে জায়গা পেয়েছিল মণিপুর। বিরোধীদের ওয়াকআউটের পর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, শান্তির পথে ফিরছে মণিপুর। आदरणीय सभापति जी, जो भी तत्व मणिपुर की आग में घी डालने की कोशिश कर रहे हैं, मैं उनसे आगाह करता हूं कि ये हरकतें बंद करें। एक समय आएगा मणिपुर ही उनको रिजेक्ट करने वाला है, ऐसे लोगों को। মোদি তার রাজ্যসভা ভাষণে মণিপুরের ইতিহাস ছুঁয়ে গিয়েছিলেন। বলেছিলেন, উত্তর পূর্বের ওই রাজ্যে সামাজিক বিবাদের লম্বা ইতিহাস রয়েছে। পাল্টা জবাব এসেছিল মণিপুরের মেইতেই গোষ্ঠীর তরফ থেকেও। মেইতেই গণসংগঠনগুলির মঞ্চ কোকোমি কড়া নিন্দা করেছিল মোদির ভাষণের। প্রসঙ্গত, অতীতে বারবার বীরেন সিংহের সরকারের মেইতেইদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে কুকি জোয়েরা। রাজনীতির পর্যবেক্ষকেরাও জানাচ্ছেন, বীরেন সিংহের প্রশাসনে মেইতেই প্রাধান্যের কথা। 19-এ বিজেপির সঙ্গে গেলেও অতীতে কিন্তু মেইতেই ভোট যেত কংগ্রেসের ঝুলিতেই। তারই পুনরাবৃত্তি দেখেছে 2024। will feel comfortable with their silence on the tragedy of Manipur. Keep your hands on your heart and think about the 60,000 people who are linguistic in relief camps. একদিকে মোদি, অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই নিয়ে 3 বার মণিপুর সফরে গেলেন। 8 জুলাই ইম্ফলে পৌঁছন রাহুল, যান ত্রাণ শিবিরে, বৈঠক করেন মণিপুরের রাজ্যপালের সঙ্গে। তারপর সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন, কেন মোদি আসছেন না? I request the Prime Minister to take 1 day, 2 days of his time and just come and listen to the people of Manipur. It will comfort the people of Manipur, and we are, as the Congress Party, ready to support anything that would improve the situation here. মোদি কি আসবেন? 11 জুলাই ইম্ফল ফ্রি প্রেসকে বিজেপির মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শীঘ্রই সমাধান সহ আসছেন উত্তর পূর্বের ওই রাজ্যে। 10 তারিখেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল মণিপুর বিজেপি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ, কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং বিজেপির উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র। ওই বৈঠকের পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরেন সিংহ জানান, प्रधानमंत्री को बुलाना नहीं बुलाना वो सिचुएशन बताएगा ना। हम लोग का वो तो कांग्रेस का ओपिनियन है। हम लोग तो प्रधानमंत्री के साथ 24/7 बात करके उसके गाइडेंस से काम कर रहे हैं हम लोग। তাহলে কি মোদি আসবেন না? কিন্তু কেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।